শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলির সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। বেশি বড় নয়, তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো সকালটা শুরু হয়েছে দেখো ফুল, গাছের ফল এবং প্রকৃতি দিয়ে, ঠিক আছে? আমি কিন্তু খুবই ভালোবাসি প্রকৃতি, তাই প্রকৃতি দিয়েই আমি শুরু করলাম। আর এটা দেখো একটা নতুন ফুল, আমি প্রথম দেখছি। কে কে প্রথম দেখেছো আমি জানি না, বা কে কে জানো আমি জানি না। এটা হচ্ছে জড়া ধুত্র ফুল, ঠিক আছে? দেখো জড়া দুটো ধুত্র ফুল একসঙ্গে, দেখো বেগুনি কালারে কি সুন্দর লাগছে। আমি আমার মাকে ডেকে আবার দেখালাম, আমার মাও বলছে হ্যাঁ এটা আছে। তো আমি কিন্তু দেখিনি। তো এখানে দেখো হনুমান বাবাজি কেমন বসে বসে আম খাচ্ছে, কোথা থেকে আম নিয়ে এসছে জানি না, কিন্তু আম এখানে বসে বসে খাচ্ছে। আর একটা আমার ছাদে চলে এসেছিলো, আমি আকপাক করে কপাল লাগিয়ে দিয়েছিলাম, তারপর আবার ফাঁক থেকে ভিডিও করছি। দেখো অবস্থা, দেখো কেমন বসে বসে আরামসে খাচ্ছে, তার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। পরে দেখো আমার ফোন এলো যে পার্সেল এসছে। তো অনেক অর্ডার করা ছিল, অনেক বলতে ওই 5-6 রকমের জিনিস অর্ডার করা ছিল, যেহেতু সামনে জন্মাষ্টমী রাধা অষ্টমী আছে। আর জন্মাষ্টমী রাধা অষ্টমীর আগে আমি কিছু মার্কেটিং করি, ওটা হচ্ছে আমার ছেলে আর মেয়ের জন্য, মানে আমার গোপাল আর রাধা মায়ের জন্য, ঠিক আছে? তো দেখো জামা চলে এসছে, এটা হলো এক সেট এসছে, কত সুন্দর লাগছে, দেখো কিউট জামাগুলো লাগছে, প্যান্ট আর জামাগুলো আমার তো খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো রাধা মায়ের জন্য 2 রকম চুল এসছে, একটা হচ্ছে বেনুনি করা আর একটা হচ্ছে খোলা, ঠিক আছে? তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্টে জানাবে। তারপরে চলে গেলাম ছাদে। তো ছাদে দেওয়া ছিল গম রোদে, তার জন্য গমটা একটু লক্ষ্য করে রাখছিলাম, কারণ আমাদের ছাদে তো জানো যে পিচ্ছুরা আছে আমার পায়রা, ওরা নেমে সব গমগুলো এলোমেলো করে দেবে, তার জন্য। তারপরে আবার ফোন এলো যে আরও একটা পার্সেল এসছে। তো মানে একদিনে 3-4টা পার্সেল এসছে কিন্তু। তো এটা কি এসছে দেখো, এটা এসছে একটা ধুতি আর পাঞ্জাবি আর একটা টুপির সেট, ঠিক আছে? এটা কিন্তু একটাই সেট। তো দেখো সাদার উপরে গোলাপি রঙের কুচি দেওয়া একটা ধুতি এসছে, আর গোলাপি রঙের একটা পাঞ্জাবি সাদা লেস দেওয়া আছে, ঠিক আছে? তার সঙ্গে একটা সাদা কালারের হচ্ছে টুপি এসছে। এই যে টুপিটা দেখো, টুপিটা কি কিউট, দেখো কত সুন্দর লাগছে টুপিটা আমার সব থেকে একটা হাসির লাগছে আর কি। তারপরে একটা পার্সেল এসছে, মানে সন্ধে পর্যন্ত অনেকগুলো পার্সেল এসছে একদিনে। দেখো এই একটা জামার সেট এসছে 4টা, ঠিক আছে? প্যান্ট আর উপরে জামার সেট করা ফিতা বাঁধা, ঠিক আছে? খুব সুন্দর লাগছে, দুটো এসছে লাল আর দুটো এসছে সাদা। তো আমার খুবই ভালো লাগছে। আর প্যান্টটার সাইজও খুব সুন্দর এসছে, জামার সাইজ যেমন দিয়েছি তেমনই এসছে সেম। আর আমার তো সব অর্ডারই হয় মিশো থেকে। তো পরের দিন দেখো খুবই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর মা বলছে ছাদে চলে যা, ছাদে গিয়ে শাকগুলো লম্বা লম্বা হয়ে গেছে ওগুলোকে কেটে নিয়ে চলে আয়, না হলে শাকগুলো পরে ঝাঁকড়া হবে না। তো শাকগুলো তো কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম, সেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখেছো। তো আমি শাকগুলো তুলে নিয়েছি, দেখো কতগুলো শাক হয়েছে, দেখেছো? আর নিজে লাগিয়েছি, নিজে তুলেছি, তো একটা কেমন আনন্দ আনন্দ লাগছে, মানে খুব ভালো লাগছে। এর সঙ্গে আরও শাক দেওয়া হবে। আর এদিকে দেখো একজন না ছাদে চান করছে, দেখো বৃষ্টি হচ্ছে টালিতে চান করছে। এরা যখন বৃষ্টি হয় তখন বাইরে বেরিয়ে এরা এরকম ভিজে আর চান করে। তো আমাকে দেখে মানে সবাই উড়ে চলে গেছে, নাহলে অনেক ছিল। আর পরের দিন দেখো বাড়িতে পূর্ণিমা পুজো হচ্ছে, ঠিক আছে? আর বাতাস এত দিচ্ছে যে প্রদীপ টদীপ কোনো ধরাতে পারিনি। তো দাদা পূর্ণিমা পুজো করে নিচ্ছে। তারপরে চলে গেলাম পরের দিন, দেখো মাকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে বলতে ডাক্তার দেখানো হয়েছিল রিপোর্ট করতে, ঠিক আছে? তো রিপোর্ট করতে চলে এসেছি দেখো এখানে। আর কি করব, বসে আছি চুপচাপ এখানে, এখনও আসেনি কেউ, তার জন্য চুপচাপ বসে আছি, ঠিক আছে? আমি বসে আছি, মাও বসে আছে, কি করব, বসেই থাকি। তো এখানে দেখো আর একটা ডাক্তারের কাছে চলে এসেছি, এটা হচ্ছে চয়নিকা ফিজিওথেরাপি। হ্যাঁ, মায়ের কানের রিপোর্ট করতে এখানে এসেছি, ঠিক আছে? তারপরে গেছি আবার গ্রিন ভিউ, যেখানে মায়ের ঘাড়ের এক্সরে হয়েছে, ঠিক আছে? পরপর অনেকগুলো জায়গায় ছোটাছুটি হয়েছে, কি করব, সারাদিন শুধু ছুটতেই আছি। সব সব তো আর একই জায়গায় হয় না, আলাদা আলাদা জায়গা, তার জন্য ছুটাটা একটু বেশি হয়ে গেছে। তো গ্রিন ভিউ থেকে মা রিপোর্ট করে বেরিয়ে পড়ছি, ঠিক আছে? এই দেখো গ্রিন ভিউ,
এটা হচ্ছে চণ্ডীপুরে আমাদের নতুন হয়েছে। তো পরিষেবা খুবই ভালো, মোটামুটি খারাপ না, খুবই ভালো আছে পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, যেহেতু নতুন হয়েছে তো তার জন্য। তারপর বেরিয়ে এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি। মায়ের তো দুধের মিষ্টি খাওয়া বন্ধ, মায়ের জন্য একরকম, আমার জন্য একরকম, মেয়ের জন্য একরকম, আর গোপালের জন্য একরকম, মোট 4 রকমের মিষ্টি নেওয়া হয়েছে। তারপরে এসে বাড়িতে ড্রেস ছেড়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে এলো আমাদের মহাপ্রভু। ইনি হচ্ছে প্রত্যেক দিন একবার করে এসে আমার হাতে মন খেয়ে যাবে। তো মা একে ঢুকতে দিচ্ছিল না, তার জন্য মাকে গুতাচ্ছে, কিন্তু আমার সঙ্গে খেলছে, দেখো কীরকম। তারপরের দিন হচ্ছে আবারও একটা পার্সেল চলে এসছে, ঠিক আছে, এটাও একটা জামার সেট। তো দেখি এটা কোন জামা আসছে, কেমন জামা আসছে, ঠিক আছে, যেমন অর্ডারটা দিয়েছি তেমন এসছে কি না। তো চলো আমিও দেখি, তোমাদেরকেও নিয়ে দেখাই। তো দেখো এখানে দেখো, আমি যেমনই অর্ডার দিয়েছি তেমনই এসছে 6টা ড্রেস, ঠিক আছে, প্যান্ট সঙ্গে জামা সেট করা। আর তারপরে দেখো বাপি চলে এসছে, বাপি কত ফল নিয়ে এসছে। এগুলো যত কালো পেপার দেখছো এগুলো কিন্তু সব ফল, ঠিক আছে, মৌসুমি, তারপরে আছে শসা, আপেল, বেদানা, আর কি কলা, কলা না সরি, এইগুলো অনেক রকমের ফল, ঠিক আছে। তারপরে নিয়ে এসছে 1 কিলো সয়াবিনের প্যাকেট ফরচুনের। তো আমি বলেছিলাম বলে এগুলো নিয়ে এসছে, যে ফরচুনের সয়াবিনটা খুব ভালো লাগে। আর এপাশে দেখো 1 প্যাকেট নিয়ে এসছে চাউমিন। এই চাউমিনটা না খুব সুন্দর, আর দামটাও বেশ ভালোই নেয়। তো এটা কিন্তু ওখানেই পাওয়া যায়, তার জন্য বাপি ওখান থেকে নিয়ে এসছে, ঠিক আছে। আর এখানে এসছে দেখো 1 প্যাকেট ফুচকা। আমি আর আমার বোন ফুচকা খেতে ভালোবাসি তো তার জন্য। আর আমি একটু বাইরের জিনিসটা খেতে খুব মানে ভালোবাসি না, ওই বাইরে কোনো জিনিসটাই আমি খুব একটা ভালোবাসি না, তার জন্য বাপি 1 প্যাকেট ফুচকা নিয়ে এসছে। এগুলো কিন্তু সব হাফটা হাফটা করে আমি নিয়েছি, আর হাফটা হাফটা করে আমার বোনকে দিয়েছি, ঠিক আছে। আর এখানে নিয়ে এসছে একটা চা প্যাকেট, আর নিয়ে এসছে এখানে আমুলিয়া একটা দুধ প্যাকেট, ঠিক আছে, যেহেতু আমি চা খাই আর আমার বাপি চা খায় তার জন্য। আর আমুলিয়াটার চা খুব ভাল লাগে। আর এখানে দেখো কত চকলেট নিয়ে এসছে। ওখানে নাকি রথ হয়েছিল কলকাতায়, যত রথটা টানা হয়েছিল ওখানে নাকি বাতাসা মানে ছড়ায়নি, বাতাসা নষ্ট হয়ে যায় বলে এই জন্য চকলেট ছড়িয়েছে, ঠিক আছে। আর আমার বাপি সব চকলেট নিয়ে এসছে। আর এই চকলেটগুলো তো আমার মেয়ে খাবে আর আমার পাপা খাবে আর কি। আর এই যে আমার মেয়ের জন্য একটা রেনকোট নিয়ে এসছে। রেনকোটটা খুবই সুন্দর, খুবই সুন্দর, ভিতরে চেন আছে, উপরে বোতাম সিস্টেম, খুবই সুন্দর রেনকোটটা। এর সঙ্গে প্যান্ট আছে, ঠিক আছে, এই যে প্যান্টটা আমি দেখাচ্ছি দেখো, এর সঙ্গে প্যান্ট আছে। আর রেনকোটটা না পুরো আমার মাপে, এই জন্য আমার মেয়ের গায়ে খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এই যে প্যান্ট দেখতেই পাচ্ছ, আর কালারটাও খুব সুন্দর, কোয়ালিটিটাও খুব সুন্দর। তারপরে নিয়ে এসছে দেখো রিমোট কন্ট্রোল গাড়ি। আমার মেয়েকে আগেও একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছিল, তখন আমার মেয়ে ছিল 1 বছরের। তো আবার নিয়ে এসছে, কারণ পাপার জন্য নিয়ে এসছে, তার জন্য মেয়ের জন্যও নিয়ে এসছে। বাচ্চা তো মন খারাপ হবে বলে এই জন্য দুজনের জন্যই নিয়ে এসছে। আর এখানে আমি দেখো ব্যাটারি সেট করে আমি চালাতে শুরু করে দিয়েছি, আমিও বাচ্চা হয়ে গেছি। মাঝে মাঝে ভালো লাগে একটু বাচ্চাদের মতন হতে, কী করবো বলো। তো দেখতেই পাচ্ছ কেমন গাড়িটা চলছে, ঠিক আছে। তো আমি একটু চালিয়ে শখ মিটিয়ে নিলাম, তারপরে ওদের গাড়ি ওদেরকে দিয়ে দিয়েছি। তারপরের দিন একটা পার্সেল এসছে, দেখো শুধু পার্সেলেরই ভিডিও, এই মানে ভিডিওটা পুরো পার্সেলেরই ভিডিও হয়ে গেছে, কিছু করার নেই। তো সব পার্সেলগুলো একসঙ্গে দেখালে তো পার্সেলেরই ভিডিও হবে। তো এখানে 2টো পার্সেল এসছে দেখো, এটা আমার, ঠিক আছে, এই একটা আমার জিনিস এসছে। তো এই জিনিসটাও খুব সুন্দর, খুব সুন্দর কাজ করেছে আমার, তার জন্য আমি আবারও একবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর একটা এসছে অ্যালার্ম ঘড়ি। তো দেখো এখানে আমি একটা নিয়েছি অ্যালার্ম ঘড়ি, টেবিল ঘড়ি, ঠিক আছে, স্টিলের উপরে। তো আমার খুব ভালো লেগেছে কিউট ঘড়িটা। আর অ্যালার্মও বাজে, আমি 7টায় অ্যালার্ম সেট করেছি মনে হচ্ছে, অ্যালার্ম বাজে খুব সুন্দর। তোমরা চাইলেও নিতে পারো, আমি লিংক দিয়ে দেব, ঠিক আছে। খুব সুন্দর ঘড়ি। পেছনে দেখো ব্যাটারি সিস্টেম, এখানে হচ্ছে 2টো সুইচ আছে, একটা হচ্ছে অ্যালার্ম সেট করার জন্য আর একটা হচ্ছে ঘড়ির টাইম সেট করার জন্য। এখানে আছে অফ অন, আর নিচে একটা ব্যাটারি লাগাতে হবে, ঠিক আছে। তো ব্যাটারি আমি লাগিয়ে দিয়েছি, দেখো ঘড়ি কিন্তু চলছে, দেখো বাজে এখন 2টো বাজতে 5 মিনিট বাকি আছে, ঠিক আছে।
দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে একটা পার্সেল এসছে দেখো আমার, এটা মনে হয় লাস্ট পার্সেল, না আরও একটা পার্সেল পরে আসবে, এটা আর একটা পার্সেল বাকি আছে, এটা হচ্ছেও আমার পার্সেল, ঠিক আছে। তো এটা এসছে আমার লিপস্টিক, মেয়েদের সবথেকে ফেভারিট জিনিস লিপস্টিক, খাওয়ার না হলেও চলবে কিন্তু এটা লাগবে। তো আমি কিন্তু জীবনে ফার্স্ট লিপস্টিক মানে অর্ডার দিয়ে নিয়ে এলাম। আমি কোনো দিন অর্ডার দিইনি, আমি মানে যেটা লাগতো আমি দোকান থেকে কিনে নিতাম, কিন্তু ফার্স্ট অর্ডার দিয়ে নিয়ে এলাম। দেখো কতগুলো একসঙ্গে, আর কালারগুলো খুব মিষ্টি কালার, আর আমি ব্যবহার করেও দেখেছি, দারুণ কোয়ালিটি। তো এটা এসছে আমার লাস্ট পার্সেল, ওটা আসছে আমার ছেলেদের জন্য হারের সেট। দেখো কত রকমের হারের সেট, দেখতেই পাচ্ছ, আমার তো খুবই ভালো লেগেছে, অনেক রকমের হার আছে এখানে। তো তারপরে দেখো সকালবেলা বাপি নিয়ে চলে এসছে বাজার থেকে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো জ্যান্ত। তো ঝটাপট করে আমি মাছগুলো বেছে নিলাম, ঠিক আছে, মাছগুলো বেছে নিয়ে রান্না করতে চলে গেলাম। এখানে চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়ে চলে গেলাম রান্নার দিকে। তো রান্না করাটা দেখালাম না, এখানে হয়েছে দেখো মাছ ভাপা, মানে মাছ ভাতে হয়েছে, ভর্তা যাকে বলে, মাছ ভর্তা হয়েছে, তার সঙ্গে হয়েছে কি বলতো, এই যে কাতলা মাছের পোস্ত, সর্ষে পোস্ত হয়েছে কাতলা মাছের, আর হয়েছে চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়নি, চিংড়ি মাছটা বেছে আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পরে। এখানে হয়েছে কুমড়ো আর মুসুর ডালের বড়া, ঠিক আছে, তার সঙ্গে আছে গরম গরম ভাত। তো আর কিছুই হয়নি, আর রান্না করাটা দেখালাম না। টাটা, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যেও, টাটা।